জ্বালানির ভোগান্তি চলছেই, দেশের ইতিহাসে এখন সর্বোচ্চ মজুদ দাবি প্রতিমন্ত্রীর। সংকট নিয়ে লুকোচুরি না করার আহ্বান ডাক্তার শফিকের। জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র আর প্রযুক্তিতে যুক্তরাজ্য, পাশে থাকবে জাইকা, জানিয়েছেন অর্থমন্ত্রী। ভোজ্য তেলের বাজারে অস্থিরতা, কারসাজির অভিযোগ, সবজি ছাড়া প্রায় সব পণ্যের দামেই অস্বস্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। জ্বালানি তেল নিয়ে মহা সংকটে বিভিন্ন ধরনের যানবাহনের মালিক চালকরা। দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। অপেক্ষার পাশাপাশি তীব্র গরম জ্বালানি নিতে আসা গ্রাহকদের ক্লান্তি বাড়াচ্ছে দ্বিগুণ। ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের প্রভাবে জ্বালানি তেল সরবরাহ বিঘ্নিত হচ্ছে বিশ্বজুড়েই। প্রায় 2 মাস ধরে জ্বালানি সংকট বাংলাদেশেও। জ্বালানি তেল পেতে তাই প্রতিদিন ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে মানুষকে। তবে অপেক্ষার পর জ্বালানি পাচ্ছে সবাই। যাদের ফুয়েল পাস আছে তারা পাচ্ছেন 10 লিটার, আর সাধারণ গ্রাহকরা পাচ্ছেন পাম্প ভেদে 5 থেকে 7 লিটার ফুয়েল। পাম্পে পর্যাপ্ত জ্বালানি রয়েছে বলে জানান পাম্প সংশ্লিষ্টরা। দেশের ইতিহাসে এখন সবচেয়ে বেশি তেল মজুদ রয়েছে, এমনটি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনন্দ ইসলাম অমিত। শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনের সময় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী জানান, দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে এবং সরকার জুন মাসের জ্বালানি মজুদেরও চেষ্টা করছে। ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি পরিশোধন বন্ধ থাকায় পরিশোধিত জ্বালানি আমদানিতে মনোযোগ দিয়েছে সরকার। 2029 সাল থেকে ইস্টার্ন রিফাইনারি দ্বিতীয় ইউনিটের কার্যক্রম শুরু হবে বলেও জানান আনন্দ ইসলাম অমিত। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং গর্বের সাথে বলতে পারি, বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে এবং যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে। জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এবং জ্বালানি সংকটের তথ্য নিয়ে লুকোচুরি না করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামাত ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলনের সূচনা বক্তব্যে এই আহ্বান জানান তিনি। কোনো অনিয়মে এক চুলও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেছে উল্লেখ করে তিনি আরও বলেন, গণভোটের রায়সহ জনগণের সকল দাবি আদায় করে নেওয়া হবে। সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করে পুরনো ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চাচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। বলেন, সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করায় 11 দল ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে বাধ্য হচ্ছে। জনগণের অধিকার হরণ করার যত কাজ আছে সব জায়গায় বাধার দেয়াল হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। এক চুল পরিমাণ ছাড় দেব না এই জায়গায়। প্রিয় দেশবাসী, আমরাও আপনাদের অংশ, সবাই মিলেই আমরা, সবাই মিলেই বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশি। সুতরাং আমাদের লড়াই আমাদের জাতির জন্যে, সবার জন্য। এই লড়াই আপনারও লড়াই, এই লড়াই আমারও লড়াই। এই লড়াই ইনশাআল্লাহ একসাথে সামনের দিকে এগিয়ে যাব। আমরা দৃঢ় আস্থাশীল, জনগণের সব দাবি আদায় হবে ইনশাআল্লাহ। গণভোটের রায়ও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আইনি কোনো জটিলতায় পথে বাধা হয়ে থাকতে পারবে না। আইন মানুষের জন্য, সংবিধান মানুষের জন্য, আইনের জন্য, সংবিধানের জন্য মানুষ নয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জ্বালানি, আইসিটি ও প্রযুক্তিতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাজ্য। দীর্ঘদিনের বন্ধু জাপানের জাইকাও সহায়তা দিয়ে পাশে থাকবে। বিশ্বব্যাংকের বসন্ত সভার 4র্থ দিন শেষে এসব কথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। ইন্টারন্যাশনাল মনিটারি ফোরাম IMF এর বসন্তকালীন বৈঠকের 4র্থ দিনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর অর্থমন্ত্রী
একে একে বৈঠক করেন জাইকা সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধি দলের সাথেই। পরে এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। জাইকাও বাংলাদেশের নতুন সরকারের উন্নয়নের অংশীদার হতে চায় বলেও জানান অর্থমন্ত্রী। IMF-এর 470 কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় ষষ্ঠ কিস্তির $130 কোটি ছাড় এবং কিছু শর্ত নমনীয় করার বিষয়ে আলোচনা হয় স্প্রিং IMF-এর মিটিংয়ে। যেখানে সম্ভাবনাগুলো আছে এগুলোকে ম্যাক্সিমাম কীভাবে এক্সপ্লয়েট করা যায়। এবং বিশেষ করে টেকনোলজি, AI এইসব জায়গায় আমেরিকার যে স্ট্রেংথ আছে, এটা তারা ইন্টারেস্টেড বাংলাদেশের সাথে কাজ করার জন্য। এইখানে সহযোগিতার জন্য আমাদের ওয়ার্ল্ড ব্যাংক সহ আমেরিকা, গেট ফাউন্ডেশন, এগুলো একটা আলোচনা চলছে। টোটাল বাংলাদেশের DPI এবং ডিজিটালাইজেশন পুরো দেশকে একটা ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে এনে এটা জনগণ এটা থেকে যাতে বেনিফিট হতে পারে, এফিশিয়েন্ট হতে পারে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ রাতেই। রাত 12:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবা জানিয়েছেন, হজের খরচ কিভাবে আরও কমানো যায় সে বিষয়ে চিন্তা ভাবনা করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে আশকোনায় হজ ক্যাম্পে হাজিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন, এরপর যাবেন বিমানবন্দরে। প্রথম ফ্লাইট 419 জন হজযাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এদিন মোট 14টি ফ্লাইট রয়েছে, এর মধ্যে 6টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, 3টি সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইন্সের। 2026 সালে বাংলাদেশ থেকে 78,500 জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। শুক্রবার হজ ক্যাম্প পরিদর্শনে এসে হাজিদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন ধর্মমন্ত্রী। জানান, যে কোনো অব্যবস্থাপনার বিষয়ে কঠোর হবে সরকার। উনি আমাদের চেয়ে অধিক পরিমাণ চিন্তা করেন কিভাবে হাজিদেরকে আরো কম মূল্যে সুযোগ সুবিধা দিয়ে যে অসুবিধাগুলি আপনারা বলতেছেন সেই অসুবিধাগুলি যেন না হয় ভবিষ্যৎ আমরা দেখব। খুচরা বাজারে বেশ কিছুদিন ধরে সোনালী মুরগি, সয়াবিন তেল ও সুগন্ধি চালের দাম বাড়তি। এসব পণ্যের সরবরাহ সংকটও রয়েছে। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ সংকটের কারণ দেখিয়ে গত 1-2 মাস ধাপে ধাপে এসব পণ্যের দাম বাড়িয়েছেন সরবরাহ শৃঙ্খলে যুক্ত ব্যবসায়ীরা। সোনালী মুরগির দাম কিছুটা কমে কেজিতে 380 থেকে 400 টাকায় নামলেও ব্রয়লার মুরগির দাম 190 থেকে 200 টাকায় স্থির রয়েছে। এখনও ভোজ্য তেলের বাজারে অস্থিরতা কাটছেই না। খুচরা ব্যবসায়ীরা জানান, বড় কোম্পানিগুলো ভোজ্য তেল সরবরাহ বন্ধ রেখেছে। এদিকে ঈদ উল ফিতরের প্রায় 1 মাস পার হলেও গরুর মাংসের দাম কেজিতে এখনও 800 টাকায় আটকে আছে। বিক্রেতারা বলেছেন, কুরবানি সামনে রেখে বাড়তে পারে গরুসহ খাসির মাংসের দাম। এদিকে কাছাকাছি সময়ে বেশ কিছু পণ্যের দাম বাড়ায় চাপে পড়েছে সাধারণ মানুষ। এখনকার মতো পরে সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।